বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি সহ অন্যান্য দাবি নিয়ে পথে নামতে চলেছেন বাংলার লড়াকু আপোষহীন সংগ্রামী জননেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি ৩রা জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সম্মতিনগর থেকে ফারাক্কা পর্যন্ত পদযাত্রা করবেন। তারই জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন জঙ্গিপুর টাউন কংগ্রেসের কর্মীরা। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। পাড়ার সভায় তুলে ধরা হচ্ছে তাদের বঞ্চনা এবং অধিকারের কথা। তাদের বেশি বেশি উজ্জীবিত করার জন্য বিড়ি বাধা প্রতিযোগিতা করা হচ্ছে। এলাকা জুড়ে মুড়ে ফেলা হয়েছে ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে। হোর্ডিংয়ে বিড়ি শ্রমিকদের সরকার নির্ধারিত 268 টাকা বিড়ি মজুরির কথা তুলে ধরা হয়েছে। বুধবার বিকেলে জঙ্গিপুর হলুদ মিল মোড়ে জনসভা করবেন অধীর রঞ্জন চৌধুরী, এমনটাই জানান টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো। তিনি বলেন, রাজ্যে প্রায় 22 লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে। তার মধ্যে জঙ্গিপুর মহকুমা হচ্ছে বিড়ি শিল্পের হাব। এখানে 7 লক্ষ অসহায় বিড়ি শ্রমিক রয়েছেন। তারা প্রতিনিয়ত শোষিত বঞ্চিত হচ্ছেন। তাদের দিন আনতে পান্তা ফুরোচ্ছে। মোহন মাহাতো আরও বলেন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না। তাই লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরী পথে নামছেন। তার অভিযোগ, বিড়ি শ্রমিকদের হাজারে 1.5 মুঠো বিড়ি কেটে নেওয়া হয়। সঠিক মজুরি দেওয়া হচ্ছে না। প্রতিদিন কাজ নেই। সকলের বিমা ও পিএফ নেই। এই হতদরিদ্র শ্রমিকের কথা সকলে জানা সত্ত্বেও বিভিন্ন অজুহাত দেখিয়ে কয়েক বছর ধরে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করছেন না বিড়ি কোম্পানির মালিকরা। তাই ভারতীয় জাতীয় কংগ্রেস পথে নামতে বাধ্য হচ্ছে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমাদের কর্মসূচি আগামীকাল থেকে আপনারা জানেন যে অধীর রঞ্জন চৌধুরী শোষিত বঞ্চিত এই জঙ্গিপুর মহকুমার বিড়ি শ্রমিকদের স্বার্থে রাস্তায় নামছেন। আগামীকাল আমাদের 3রা জানুয়ারি থেকে সম্মতিনগর থেকে ফরাক্কা পর্যন্ত তিনি পদযাত্রা শুরু করবেন। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 8 দফা দাবি আছে, সেই দাবিটাকে ঘাড়ে নিয়ে। তার সঙ্গে আমাদের আগামীকাল জঙ্গিপুর হলুদ মিল মোড়ে একটি জনসভা করবেন বিড়ি শ্রমিকদের নিয়ে। তারই আমরা প্রস্তুতি শুরু করেছি। সাজানো এলাকা সাজানো, মানে জানেন যে জঙ্গিপুর মহকুমা হচ্ছে বিড়ি শ্রমিকের হাব। এই হাবে অসংখ্য লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকরা কাজ করেন। তারা প্রতিনিয়ত বিড়ি বাঁধের কোলের ছেলেটাকে ফেলে দিয়ে পুলোটাকে কোলে নিয়ে তারা বিড়ি বাঁধা শুরু করেন। বিকেলে যখন মুন্সিদের কাছে পৌঁছান তখন আমরা দেখেছি যে বিড়ি শ্রমিকদের কাছ থেকে 1.5 মুঠো বিড়ি কেটে নেওয়া হয়, হাজারে 1.5 মুঠো বিড়ি কেটে নেওয়া হয়। এটা প্রতিবাদ করছি আমরা, যেটা কেন হবে। 60 নাম দিয়ে কেটে নেওয়া হচ্ছে। বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। কোথায় 160 টাকা, 65 টাকা, 70 টাকা, যে যেমন মুন্সিরা পারেন সেভাবেই মজুরি দেন। তারা বলেন মালিকদের এটা নির্ধারণ। আমরা লক্ষ্য করে দেখি বিড়ি শ্রমিকদের লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক থাকলেও তাদের পিএফ নেই, তাদের বিমা নেই। এই রকম বিড়ি শ্রমিকদের বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন দিকে জিনিসপত্রের দাম বাড়ছে। প্রতিনিয়ত গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই বিড়ি শ্রমিকদের কোনো মজুরি বাড়ছে না। তাই বিড়ি শ্রমিকদের বিড়ি মজুরির দাবিতে আগামীকাল থেকে পথে নামছেন আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী। আমাদের জঙ্গিপুরে এখানে এসে সভা করবেন, বিড়ি শ্রমিকদের বঞ্চনার কথা তুলে ধরবেন। তারই প্রস্তুতি আজকে আমরা শুরু করেছি। আমাদের এই জঙ্গিপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে আমরা তার প্রস্তুতি শুরু করেছি। আমি মোহন মাহাতো, জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি। আমাদের 1000 বিড়ি জমা পড়লে মুন্সি 100 কেটে লাই, 900 বিড়ির হপ্তা আমরা পাই। মজুরি কি পান ঠিক মতো? মজুরি আমরা সরকার যেটা বলছে সেটা আমরা জানছি না কতটা করে দিছে, কিন্তু আমরা 170 টাকা পাই। কেউ 165 পায়, কেউ 170 দেয়, 170 দিছে। অসুস্থ হলে কি করছে? অসুস্থ হলে কোনো আমাদের সহযোগিতা নাই। হ্যাঁ, তারপরে কিছু আমাদের এখানে এই নাই, বিড়ির পিও অফিস নাই, বিও অফিসের দরকার। হ্যাঁ, আর অসুখ হলে আমাদের যেমনি একটু সহযোগিতা পাই, সেটা ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। বিড়ি বন্ধ হয়ে গেলে তখন বিড়ি বন্ধ থেকে কত কষ্ট হয়ে যায়। বিড়ি বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ থেকেই যাচ্ছে। এগুলো বলো। বিড়ি বন্ধ হলে তো বিড়ি বাদে যারা খায় তাদের কত অসুবিধা হয়। বিড়ি বন্ধ, তখন বিড়ি বন্ধ, তাদের তার কোনো খোঁজ থাকে না। ছেলে মেয়ে পড়াতে পারেন বিড়ি বেঁধে? না, ছেলে মেয়ে বড় হয় না বিড়ি বেঁধে। কি করা হবে ওইটুকু মজুরিতে? সরকার বিড়ি বেঁধে মজুরিতে পড়াশোনা কি করা হবে ওইটুকু মজুরিতে? আপনার নাম? শরীফা বিবি।